তোমরা সবাই মেসেজ করছো যে দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিও কবে আসবে। তো ফাইনালি চলে এলো। এই যে দেখতে পাচ্ছ আমি দীঘা জগন্নাথ মন্দিরের পুরো বাইরে দাঁড়িয়ে আছি। চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে আসি, আর এখানে কি কি করতে হবে না করতে হবে সব নোটিস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো লেটস গো। তো গাইস ফাইনালি দেখতেই পারছো যেটা দীঘা জগন্নাথ মন্দিরের সুন্দর একটা ভিউ। এখান থেকে দেখতেও অনেকটা সুন্দর লাগে দূর থেকে। বাকি বাদ এখানে তোমাদেরকে যেটা সবার প্রথমে করতে হবে, এখানে তোমাদের কাছে যদি জুতো, সেলফি স্টিক, ব্যাগ, নেশাগ্রস্ত জাতীয় দ্রব্য থাকে তো তোমরা এখানে খুলে রেখে যেতে পারবে ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, ফ্রিতে তোমরা এখানে রেখে দেবে। বাকি বাদ তোমরা যদি না রাখো তোমাদের গেটের কাছে, এন্ট্রি গেটের কাছে তোমাদেরকে চেকিং করবে। চেকিং করলে তোমাদের যা জিনিস থাকবে সেগুলো নিয়ে নেবে, নাও পেতে পারো। তো পেয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, বাট নাও পেতে পারো। তো তাই এখানে ফ্রিতে রাখতে দিচ্ছে, তোমরা এখানে রেখে দেবে। আর তোমাদেরকে একটা টোকন দেবে, টোকনটা তোমরা রাখবে, আসার সময় আবার টোকনটা দিয়ে তোমরা সবকিছু নিয়ে নিতে পারবে। বাকি বাদ আমরা এন্ট্রি গেটকে চলে এলাম, আর এখানে এসে যেটা জগন্নাথ ধামের এখানে এন্ট্রি গেটকে এলাম। আর এখানে সবার প্রথমে আমাদের স্যার বললো যেটা শুনে নাও, ফোন এলাও নেই শুনে তো আমি অবাক। আমি ভাবতেছিলাম ভিডিও করব কি করে, তারপরে জানলাম না ফোন এলাও আছে, বাট এন্ট্রি গেটে গেছে ফোন এলাও নেই। তার সাথে যখন তোমরা মন্দিরে প্রবেশ করবে তখন তোমাদের ফোন এলাও নেই। তোমরা এই ফাইটটাতে চারিদিকে তোমরা ভিডিও, ফটোশুট সব করতে পারবে, ঠিক আছে। মন্দিরে যখন এন্ট্রি করবে, ভিতরে ঢুকবে তো তখন এলাও নেই। তার সাথে তোমরা যখন এন্ট্রি গেটে কাছে আসবে তখন ওই সময় চেকিং এর সময় তোমাদের এলাউ থাকবে না। বাকিবার তোমরা চারদিকটা ঘুরিয়ে ফিরিয়ে তোমরা দেখাতে পারবে। ওকে, তো চলো আমিও তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কোথায় কি আছে না আছে। চলো বেশ ফাইনালি দেখতে পারছো চলে এলাম যেটা জগন্নাথ মন্দির আমাদের দীঘায়, যেটা এখন নতুন হয়েছে। তো উদ্বোধনের সময় আসতে পারিনি, বাট এখন চলে এলাম। আর এই যে দেখতে পারছো যেটা আমাদের জগন্নাথ মন্দির। চলো তোমাদেরকে দেখাবো জগন্নাথ মন্দিরে কোথায় কি আছে না আছে। তো এই যে পুরোটা দেখতে পাচ্ছ এক সাইড থেকে তোমাদের বলছি, এধারে একটা গ্রাউন্ড আর একটা বিল্ডিং আছে ওখানে। বাকি ওই ধারে একটা মেন গেট যেটা, বাকি আরও এই পাশ দিয়ে তোমাদের অনেকগুলো গেট দেখতে হবে। তো ওখান দিয়ে এন্ট্রি গেট, এটা দিয়েও একটা এন্ট্রি গেট আছে, হয়তো সে পাশ দিয়েও আছে। বাট এখানে একটা গ্রাউন্ড, আর এই যে হচ্ছে মেন মন্দিরটা জগন্নাথ মন্দির। আর এখানে একটা মানে আটচালা টাইপের করা আছে খড়ের চাল দিয়ে। আর এইদিকে একটা বড় গ্রাউন্ড। ওকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিকটা যেটা মেন গেটটা তোমরা দেখতে পাবে, এই যে মেন গেট। ওকে, এটা হচ্ছে মেন গেট। তো অনেকগুলো গেট হয়েছে, 7টা না 8টার মতন গেট আছে চারদিকে, যেটা এন্ট্রি গেট ঢুকতে পারবে। আর এই যে আমাদের যেটা মেন মন্দির হয়েছিল, আর ওইদিকে যেটা তোমরা পাবে জগন্নাথের যেটা বলরাম, সুভদ্রা, জগন্নাথ, যে ওই যে ওখানে দেখতে পাচ্ছ যেটা পুরো রথটা, যেটা জগন্নাথ, সুভদ্রা আর বলরামের যেই রথটা দেখতে পাচ্ছ এখানে, 3টা রথ এখানে দেখতে পাচ্ছ, 1, 2, 3টে। তো 3জনের রথ। ওকে, বাকি বাদ এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা জায়গা। ওকে, আর এই দিক থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর, সত্যি অনেকটাই অসাধারণ একটা মন্দির লাগছে। কিছু কিছু করে কাজ চলছে, বাকি বাদ এখনও ফিনিশিং হয়তো বাকি আছে, বাট অনেকটা হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ এখানে। ফাইনালি এখানে যে এটা দেখতে পাচ্ছ আমাকে বারণ করেছিল মন্দিরে ঢুকলে তো ক্যামেরা অফ করে দিতে হবে। তো চলো এখন বন্ধ করলে আগে ঠাকুরটা দেখে নিই, তারপরে আবার তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো এখানে কোথায় কী আছে না আছে। এখন অবশ্য ক্যামেরাটা অফ করতে হবে। ওকে, চলো এই যে প্রথম গেট থেকে বেরিয়ে পড়লাম। বাকি আবার একটা যেটা গেটে দেখতে পাচ্ছ এখানে, তো এই গেটে আবার ঢুকবো, তো আবার আমাকে বন্ধ করে রাখতে হবে অবশ্যই, তো কারণ ভাই ওখানে অ্যালাউ নেই ভিডিও করা। ওকে, আর পুরো ভিউটা সত্যি অসাধারণ একটা ভিউ, ভালো লাগছে দেখতে সত্যি। আর চলো ওখানে যে আবার আমাকে ক্যামেরাটা অবশ্যই বন্ধ করতে হবে। তো চলো আবার সেই পাশে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। প্রথম গেট দিয়ে ঢুকছিলাম, এবার সেকেন্ড গেটেও ঢুকে পড়লাম। আর এখান থেকে যে ভিউটা যেটা দেখতে পাচ্ছ পুরো ভিউটা সুন্দর একটা ভিউ, এখান থেকে দেখা ভাই। ওদেরকে একটু এখানের ভিউটা দেখিয়ে দিই। এই যে ভিউ দেখতে পাচ্ছ চারিদিকটা, ওয়া ভিউজ একদম সত্যি অসাধারণ লাগছে। চলো আমরা একটু বন্ধ করছি।
ফাইনালি আমার সব মন্দির অলরেডি ঘোরা কমপ্লিট। এবার বাইরে থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো। বাইরেও তোমাদেরকে যেটা একটা মন্দির দেখতে হবে, একটা নয় 2-3টা আছে হয়তো মন্দির যেটা দেখতে পাবে। তার সাথে যখন তোমরা বাইরের পথে বেরোবে তো সেই সময় তোমাদেরকে হাতে চন্নামিত দেবে, তার সাথে তুমি 100 টাকা দিয়ে খিচুড়ি প্রসাদও নিয়ে আসতে পারবে। ওখানে তোমাদের 100 টাকা দিয়ে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তোমরা ওখান থেকে নিয়ে আসতে পারবে। বাকি বাদ এই যে পুরো মন্দিরটা দেখালাম, সত্যি অসাধারণ একটা ভিউ। বাকি বাদ চলো একটা মিউজিকের সাথে একটু দেখা যাক, কারণ আমি সবসময় বগলে তো হবে না, কারণ আমারও গলার অবস্থা খারাপ, কারণ শরীরটা আমারও খারাপ। বাকি বাদ চলো একটা মিউজিকের সাথে পুরো ভিডিওটা দেখে নাও।